আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং ঘুম থেকে উঠেই দোকানের দিকে রওনা হল, কারণ বাড়িতে কেউ নেই, আজকে আমারই দোকানদারি করতে হবে সারা দিন। তাই দ্রুত হাঁটা ধরলাম এবং দোকানের দিকে পৌঁছাতে লাগলো। এই তো হাঁটতে হাঁটতে দোকানের মধ্যে চলে আসলাম। প্রথমেই দোকানের মধ্যে ঢুকে পড়লাম এবং দোকানে ঢুকে দোকানের মালগুলো দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে সবকিছুই ঠিকঠাক আছে। তারপর আমি আবার দোকানের মধ্যে বসে পড়লাম এবং নিজের চুলগুলো চেক করে নিলাম দোকানে বসে বসে। যেহেতু এখন খুব সকাল, সেহেতু এখন কাস্টমারের চাপ একটু কমই থাকবে। তখনই আমার এক ভাগিনা চলে আসলো, তখন তার সাথে বসে একটু আড্ডা দিতে লাগলাম এবং সে কার সাথে জানি কথা বল। তা আমার আর কিছু করার নেই, আমি আমার চুলগুলো দেখছিলাম এবং কাস্টমারের জন্য ওয়েট করছিলাম যে কখন কাস্টমার তারপর একটু পরে কাস্টমার আসলো, কিছু সদাই বিক্রি করলাম। তারপর আবারও মামা ভাগিনা দুজন মিলে শয়তানি করতেছিলাম। তখনই ভাগিনার একটা কল চলে আসে এবং সে দোকান থেকে চলে যায়। তখনই আন্দাজ করলাম যে এটা হয়তো একটা ডেরকির কল হতে পারে, তার জন্যই সে চলে গেছে। তখন সে হাসি দিয়ে ফেলে যখন আমি কথাটা বলি। তারপর বিকেলের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঠে, কারণ দেখতেছিলাম যে মাঠের মধ্যে খেলা হচ্ছে। তাই হাঁটতে হাঁটতে আমি আর আমার চাচাতো ভাই মাঠের দিকে চলে যাচ্ছিলাম। এবং আমরা যেহেতু ক্রিকেট ভক্ত, সেহেতু যেখানে ক্রিকেট খেলা হয় না কেন সেখানে যেতে মন চায়, তাই ক্রিকেট খেলার দিকেই চলে যাচ্ছি। ক্রিকেট খেলা দেখে তারপর আবার সন্ধ্যার দিকে বাড়ির দিকে ফিরে আসলাম। তারপর আবার রাতের দিকে চলে গেলাম শর্ট পিচ টুর্নামেন্ট দেখার জন্য আমাদের হাই স্কুল মাঠে। সেখানে শত শত মানুষ প্রতিদিনই খেলা দেখতে আসে এবং খেলাটা খুবই জমজমাট হয়। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।